আমাদের সম্মুখে এইচএসসি 2025 জেনারেল সায়েন্সের এমসিকিউগুলি সলভ করব। আমার কাছে সিরিজ রয়েছে বি, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যাদের কাছে সি রয়েছে, এ রয়েছে এবং ডি রয়েছে, তোমরা কোয়েশ্চন মিলিয়ে দেখে নেবে। তো প্রথম সির মধ্যে প্রথম কোয়েশ্চনটি হচ্ছে যে শুদ্ধ উত্তরটি বেছে নাও। এখানে বলেছে নিচের কোনটি সৌরশক্তি আধারিত নয়। সেটা সঠিক অপশন হবে অপশন বি, নিউক্লিয় শক্তি। সেটা সৌরশক্তি আধারিত নয়। কোয়েশ্চেন নাম্বার 2, নিচের কোনটি নদীবাঁধের ব্যবহারকে ব্যাখ্যা করে। তো সেটা সঠিক অপশন হবে অপশন বি, জল সিঞ্চনের ব্যবস্থা করা এবং বিদ্যুৎ উৎপাদন করার জন্য। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3 বলেছে একটি ধাতুর দণ্ড পিকিউ একটি চুম্বক ক্ষেত্রে রাখা হয়েছে। দণ্ডটির দুই প্রান্ত একটি ব্যাটারির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। দণ্ডটি কোন দিকে ঘুরবে? কোয়েশ্চেন নাম্বার কোন দিকে ঘুরবে? কোয়েশ্চেন নাম্বার 3, সেটা সঠিক অপশন হবে অপশন ডি। অপশন ডি হবে ক্ষেত্রের বাহির দিকে ঘুরবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4, একটি সোলেনয়েডের চৌম্বক বলরেখা একটি দণ্ডচুম্বকের চুম্বক বলরেখার সঙ্গে একই। কোন চিত্রটি সোলেনয়েডকে একটি দণ্ডচুম্বক হিসাবে সঠিকভাবে দেখাবে? কোয়েশ্চেন নাম্বার 4 সেটা সঠিক অপশন হবে অপশন বি হবে না, অপশন সি হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5, নিচের কোন রাশিটি বৈদ্যুতিক ক্ষমতার নির্দেশ দেয় না? সেটা হবে IR²। কোয়েশ্চেন নাম্বার 5। তারপরে কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে পাইরুভেট অণুব্যঙ্গে কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন হওয়া বিক্রিয়াটি সম্পাদিত হয়। কোয়েশ্চেন নাম্বার 6 সেটা সঠিক অপশন হবে অপশন বি, মাইটোকন্ড্রিয়াতে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 7 বলেছে নিচে উল্লেখিত কোনটি উদ্ভিদের সঞ্জীবনী পদার্থ? তো সেটা সঠিক অপশন হবে অপশন বি, সাইটোকাইনিন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 8, অযৌন প্রজননের মুকুলদগম সংঘটিত হয়। সেটা রিপ্রোডাকশন, এ সেক্সুয়াল রিপ্রোডাকশন টেক্স প্লেস থ্রু বার্ডিং ইন। সেটার সঠিক অপশন হবে অপশন এ, ইস্ট। কোয়েশ্চেন নাম্বার 9, সমস্তঙ্গ অঙ্গের উদাহরণগুলি হলো। কোয়েশ্চেন নাম্বার 9 সেটা সঠিক অপশন হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ, উপরের সব কয়টি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10 বলেছে বিবর্তনের দিক দিয়ে নিচের কোনটি সাধারণভাবে আমাদের সাথে বেশি মিল আছে? কোয়েশ্চেন নাম্বার 10 সেটা সঠিক অপশন হবে অপশন এ, একজন চীনা স্কুলিয়া ছাত্র। তারপরে মানুষের বৃক্ক দুটি কোন তন্ত্রের অংশ? একদম ইজি কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেন নাম্বার 11 সেটা সঠিক অপশন হবে অপশন এ, রেচন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 12, আমাদের জিনিয় সার্চ থেকে আমরা আভাস পাই। কোয়েশ্চেন নাম্বার 12, তো সেটা সঠিক অপশন হবে অপশন বি, আফ্রিকান মূলের। তারপরে কোয়েশ্চেন নাম্বার 13 মধ্যে বলেছে নিষেচন না হলে ডিম্বকুষ্ঠির কি হয়? কোয়েশ্চেন নাম্বার 13 সেটা সঠিক অপশন হবে অপশন বি, প্রায় একদিন জীবিত অবস্থায় থাকে। কোয়েশ্চেন নাম্বার 14 বলেছে মানুষের ক্ষেত্রে সাধারণ সিস্টোলিক চাপের মাত্রা প্রায়। কোয়েশ্চেন নাম্বার 14 সেটা সঠিক অপশন হবে অপশন এ, 120 মিলিমিটার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 15 একদম ইজি ছিল, বাদুড় এবং পাখির ডানা হলো। তো সেখানে বলেছে বাদুড় এবং পাখির ডানা হলো। কোয়েশ্চেন নাম্বার 15 সেটা সঠিক অপশন হবে অপশন বি, সমবৃত্তিক অঙ্গ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 16 বলেছে নিচের কোন প্রজাতির জীবের দেহের গঠন বিবর্তনের দিক দিয়ে উচ্চ স্তরের? কোয়েশ্চেন নাম্বার 16 সেটা সঠিক অপশন হবে অপশন এ, ব্যাকটেরিয়া। তারপরে কোয়েশ্চেন নাম্বার 17 বলেছে জবা, সরিষা ইত্যাদি ফুলগুলিতে পুংকেশর এবং শ্রীকেশর দুটি অঙ্গেই থাকে, তাই এগুলি উভয়লঙ্গী, একলঙ্গী, জোড়া কলম এবং খণ্ডন। তো কোয়েশ্চেন নাম্বার 17 সেটা সঠিক অপশন হবে অপশন বি, উভয়লঙ্গী। তারপরে কোয়েশ্চেন নাম্বার 18, উপরের বিক্রিয়াটি কোন প্রকার বিক্রিয়ার একটি উদাহরণ? উপরে একটি বিক্রিয়া দিয়ে রেখে যেটা কোন প্রকার বিক্রিয়ার উদাহরণ? কোয়েশ্চেন নাম্বার 18 সেটা সঠিক অপশন হবে অপশন এ, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন অর্থাৎ অপসারণ বিক্রিয়া। নিচের কোন যৌগটিকে সোডা অ্যাসিড অগ্নি নির্বাপন যন্ত্রে ব্যবহার করা হয়? কোয়েশ্চেন নাম্বার 19 সেটা সঠিক অপশন হবে অপশন ডি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 20, রাসায়নিক বিক্রিয়া ঘটে না, সেটা
অপশন বি হবে মোমবাতি গলতে, কোয়েশ্চেন নাম্বার 20। তারপরে কোয়েশ্চেন নাম্বার 21 বলেছে একটি প্রশম দ্রবের পিএইচের মান হবে অপশন সি 7। তারপরে কোয়েশ্চেন নাম্বার 22 তোমরা কোয়েশ্চেনটি পড়ে নেবে। আমি কোয়েশ্চেন নাম্বার 22 আনসার বলে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 22 সেটা সঠিক অপশন হবে অপশন বি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 23 একদম ইজি কোয়েশ্চেন ছিল, বেকিং সোডা থেকে সোডিয়াম কার্বনেট কিভাবে পাওয়া যাবে। কোয়েশ্চেন নাম্বার 23 সেটা সঠিক অপশন হবে অপশন এ, সেটা বেকিং সোডাকে গরম করে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 24 এর নিচের কোন বিকল্পটি রাসায়নিক বিক্রিয়ার সময়ে উৎপাদিত যৌগকে দর্শায়। কোয়েশ্চেন নাম্বার 24 এর সেটা সঠিক অপশন হবে অপশন ডি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 25 তোমরা পড়ে নেবে। কোয়েশ্চেন নাম্বার 25 এর আমি আনসার বলে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 25 এর সঠিক অপশন হবে অপশন বি, হ্যাঁ, মিথাইনক অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 26 খাদ্যবস্তু ভরে রাখা পাত্রগুলিতে টিনের প্রলেপ দেওয়া হয় জিঙ্কের নয়, এর কারণ কি। তো সেটা সঠিক অপশন হবে অপশন এ, জিঙ্ক টিন থেকে অধিক সক্রিয়। তারপরে কোয়েশ্চেন নাম্বার 27টি তোমরা পড়ে নেবে। কোয়েশ্চেন নাম্বার 27 এর ডাইরেক্ট আনসার আমি বলছি। কোয়েশ্চেন নাম্বার 27 এর সেটা সঠিক অপশন হবে অপশন এ, যেটা রূপা এবং তামা দিয়ে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 28 এর সঠিক অপশন হবে অপশন বি, হাইড্রাইড। তারপরে কোয়েশ্চেন নাম্বার 29 রন্ধনের সময়ে ব্যবহৃত বাসনের তলায় কালি পড়ে কারণ। কোয়েশ্চেন নাম্বার 29 তো সেটা সঠিক অপশন হবে অপশন সি, ইন্ধনটি সম্পূর্ণরূপে দহন হয় না তার জন্য। কোয়েশ্চেন নাম্বার 30 পর্যাবৃত্ত তালিকাতে স্থান বিবেচনা করে নিচের মৌলগুলির কোনটি সবথেকে বেশি ধাতবধর্মী হবে বলে অনুমান করা যেতে পারে। কোয়েশ্চেন নাম্বার 30 সেটা সঠিক অপশন হবে অপশন এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 31 মধ্যে বলেছে, তো 31 ডাইরেক্ট আমরা আনসার বলে দিয়েছি। 31 হবে 3টি ইলেকট্রনের বন্টন দ্বারা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 32 আধুনিক পর্যাবৃত্ত তালিকাতে পর্যায়ের দিকে যোজ্যতার প্রবণতা কী। তো যোজ্যতার প্রবণতা হবে অপশন সি কারেক্ট হবে, এটি বাড়বে এবং পরে কমবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 33 তোমরা পড়ে নেবে যে একজন ছাত্র 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণ দ্বারা অনুশীলন করেছে। সে একটি লক্ষ্যবস্তু দর্পণটি থেকে যদি 15 মিটার দূরত্বে থাকে প্রতিবিম্বটি কোথায় গঠন হতে পারে। তো সেটা কোথায় গঠন হতে পারে সেটা সঠিক অপশন হবে অপশন ডি, সেটা দর্পণটির সম্মুখে 30 সেন্টিমিটার দূরত্বে, অপশন ডি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 34 একজন লোকের স্বাস্থ্য পরীক্ষার সময় জানতে পারা গেল যে তার চোখের লেন্সের বাজ ব্যাসার্ধ প্রসারিত হয়েছে, চোখের বিকারটি হলো। তো চোখের বিকারটি হলো কোয়েশ্চেন নাম্বার 34, তো সেটা সঠিক অপশন হবে অপশন এ, মায়োপিয়া। তারপরে কোয়েশ্চেন নাম্বার 35 এর কোয়েশ্চেনটি তোমরা পড়ে নেবে। 35 এর ডাইরেক্ট আমি আনসার বলছি। কোয়েশ্চেন নাম্বার 35 এর সেটা সঠিক অপশন হবে অপশন এ, 0.05 ডিগ্রি। মানে একজন বলেছে যে একজন লোক একটি বস্তু 2 মিটার দূরত্বের উপরে রাখলে ভালোভাবে দেখতে পায় না। চোখের এই বিকার বা ত্রুটি দূর করার জন্য লেন্সের ক্ষমতা ব্যবহার করতে হবে 0.05 ডি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 36টি তোমরা পড়ে নেবে। কোয়েশ্চেন নাম্বার 36 এর আনসার বলে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 36 এর সঠিক অপশন হবে অপশন এ, 0.3 এবং 2, সেটা সঠিক অপশন হবে অপশন এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 37 এর সেটার কোয়েশ্চন বলছে যে ধাতুর বৈদ্যুতিক সামগ্রীসমূহ সাধারণত ভূমি সংযোগী তারে সংযোগ করা হয়, তারটি ভূমি সংযোগী করার কারণ কি। কোয়েশ্চেন নাম্বার 37 তো সেটা সঠিক অপশন হবে অপশন বি, বিদ্যুৎ অবক্ষয় রোধের জন্য। তারপরে কোয়েশ্চেন নাম্বার 38 বৈদ্যুতিক প্রবাহ উৎপন্ন করা ডিভাইসকে কী বলে। কোয়েশ্চেন নাম্বার 38 এর সেটা সঠিক অপশন হবে অপশন ডি, জেনারেটর বলা হয়। তারপরে কোয়েশ্চেন নাম্বার 39 চারটি মাধ্যম PQRS এর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক ক্রমে 1.23, 1.5, 1.25 এবং 2 কোন মাধ্যমটিতে আলোকের দ্রুতি সর্বোচ্চ হবে। কোয়েশ্চেন নাম্বার 39 তো সেটা সঠিক অপশন হবে অপশন এ, পি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 40টি তোমরা ভালো করে দেখে নেবে। সেটা 40 আনসার বলে দিচ্ছি। 40 আনসার সেটা সঠিক অপশন হবে অপশন সি। তারপরে কোয়েশ্চেন নাম্বার
41 নিচের কোন আবর্জনাগুলিকে জীব অনিম্নীকরণ শ্রেণী হিসাবে ভাগ করা যেতে পারে? হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 41 সেটা সঠিক অপশন হবে অপশন বি পলিথিন ব্যাগ, প্লাস্টিকের পুতুল। তারপরে 42 নিচের কোন প্রক্রিয়াটি সৌরশক্তি দ্বারা প্রচলিত বৈদ্যুতিক আলোর ব্যাখ্যা করে? ঠিক আছে, বৈদ্যুতিক আলোর দ্বারা ব্যাখ্যা করে, তো সেটা সঠিক অপশন হবে অপশন বি সৌরশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তর করা। তারপরে 43 একটি অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে লেন্সটির ক্ষমতা কত? তো লেন্সটির ক্ষমতা বলেছে, তার জন্য সেটার সঠিক অপশন হবে -5 ডায়োপ্টার। অপশন এ কারেক্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 44, কোয়েশ্চেন নাম্বার 44টি দেখে নেবে, তো সেটা সঠিক অপশন হবে অপশন সি 80 ওয়াট। তারপরে কোয়েশ্চেন নাম্বার 44, কোয়েশ্চেন নাম্বার 44-এর তোমরা বলেছে নিচে দেওয়া উক্তিসমূহ থেকে শুদ্ধ উত্তরটি বের করো। তো ওজনকে একটি বিষাক্ত এবং মারাত্মক গ্যাস হিসাবে ধরা হয়, এটা কিন্তু এটা রং। 3টি অক্সিজেনের পরমাণু ওজনের একটি অণু গঠন করে, এটা কিন্তু রাইট। তো আজকের মতো এখানে কোয়েশ্চেন ছিল, তোমরা বাকি কোয়েশ্চেনগুলি তোমরা টেক্সচুয়াল বই থেকে দিয়ে রেখেছে, তোমরা মিলিয়ে দেখে নেবে। এমসিকিউ এখানেই ছিল, তো তোমরা এমসিকিউগুলি মিলিয়ে নেবে এবং কে কত মার্কের আনসার করতে পেরেছো এবং কে কোন সিরিজ পেয়েছো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে।